যারা আজকে এই বিএনপিকে ধ্বংস করতেছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বিএনপির নামে বদনামি করতেছে, তাদের কোনো বিচার হচ্ছে না। কিন্তু যারা আজকে রাজপথে কষ্ট করেছে, যারা আজকে রাজপথে ছিল, তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো পদ পদবি নেই। আপনি দেখেন অনেক জায়গায় অনেক রকম কমিটি হচ্ছে, ওই কমিটিতে ভালো ভালো যারা ত্যাগী নেতা তাদেরকে সদস্য পদ রাখতেছে না। হ্যাঁ, এইভাবে কমিটি হচ্ছে। দুঃখের সময় সবাইকে লাগে, সুখের সময় কাউকে লাগে না। আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে, মাঝে মধ্যে এমন কিছু দেখি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এত খারাপ লাগে কেন যে বিএনপিকে ভালোবাসলাম, কেন যে বিএনপিকে ভালোবেসে এই পর্যায়ে আসলাম, সেটা মাঝে মধ্যে চিন্তা করি। বিশ্বাস করেন কিনা জানি না, আমাদের চট্টগ্রামে আমি সর্বপ্রথম মহানগরে, গ্রামের কথা বাদ দিলাম, গ্রামে আমি রাজনীতি করছি না করছি, গ্রামের যারা বিএনপি করে তারা জানে, যখন আমি চট্টগ্রাম মহানগর রাজনীতি করতেছি, সর্বপ্রথম আমি জাসাস নিয়ে শুরু করছিলাম, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। কারণ আমি একজন শিল্পী হিসেবে আমি তখন 22 বস্তা বিতানের সাধারণ সম্পাদক ছিলাম। আকবর ভাইয়ের কাজী আকবর ভাইয়ের কমিটিতে আমি ছিলাম, হ্যাঁ, শফি ভাইও ছিল সেক্রেটারি, আমাদের দিদির ভাই তারা ছিল। একসাথে আমরা বড় বড় প্রোগ্রাম করছি চট্টগ্রাম মহানগরে জাসাসের। কিন্তু এরপরে 2-3টা কমিটি হলো, আমার মতন ব্যক্তিকে তো কোনো মূল্যায়ন করলো না, এরকম অনেক ব্যক্তিকে মূল্যায়ন করে নাই। কারা তারা আমি জানি না, তাদের ব্যাপারে আমার মন্তব্য থাকলে এখন আর দিতে রাজি না, কারণ ওরা কোনো শিল্পী না। যারা জাসাসের দায়িত্বে আছে চট্টগ্রাম মহানগর এখন, এরা কোনো শিল্পী না, তাদেরকে আমি চিনিও না, চিনার আমার দরকারও নেই। তবে একটি কথা বলবো, যখন আমাকে 2-3 বার মূল্যায়ন করা হয়নি, তখন আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কমিটি নিয়ে আসি চট্টগ্রামে। বিশেষ করে আজকে প্রায় 21-22 বছর আমি এই সংগঠনটা ধরে রেখেছি। আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাশেম রানা সাহেব আমাকে যখন একদিন ফোন করলো যে তোমার প্রয়োজন, তোমার প্রচারণা আমার কাছে ভালো লাগে, তোমাকে জিসাসের দায়িত্ব দিব, তুমি পালন করবে কিনা। আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব নেবার পরে দেখি আসলে এই সংগঠনটি অনেক পুরানো, প্রায় 33 বছরের সংগঠন। এই সংগঠন 1992 সালে প্রতিষ্ঠা করে। এই সংগঠনে দেখলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকগুলো প্রোগ্রামে এসেছে। এই সংগঠনে দেখলাম আমাদের জনাব তারেক রহমান এসেছে। এই সংগঠনে দেখলাম বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী এই সংগঠনে বিভিন্ন প্রোগ্রামে এসেছে। এই সংগঠন অনেক পুরানো। কিন্তু আবুল হাশেম রানা সাহেব যখন মারা যাওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন লোক ঢুকিয়ে বিভিন্ন মানুষকে ওখানে অ্যাড করে জড়িত করে আমরা যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন করেছি, আমরা যারা একদম সঠিকভাবে দায়িত্ব পালন করে এসেছি, আমাদের পিছনে আজকে কিছু লোক ঢুকে দিয়ে উল্টাপাল্টা করে আজকে এই জিয়া সাংস্কৃতিক সংগঠনকে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে একটা নোটিশ দেওয়া হয়েছে, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন 12টি, কিন্তু জিয়া সাংস্কৃতিক সংগঠন দিচ্ছে এটা একটা ভিন্ন, এটা আলাদা একটা সংগঠন। অতএব আমি মনে করি জিয়া সাংস্কৃতিক সংগঠন নিয়ে কিছু হবে না। এটা বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানে, জনাব তারেক রহমান স্যারও জানে, সবাই জানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যারা আজকে এই বিএনপিকে ধ্বংস করতেছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বিএনপির নামে বদনামি করতেছে, তাদের কোনো বিচার হচ্ছে না। কিন্তু যারা আজকে রাজপথে কষ্ট করেছে, যারা আজকে রাজপথে ছিল, তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো পদ পদবি নেই। আপনি দেখেন অনেক জায়গায় অনেক রকম কমিটি হচ্ছে, ওই কমিটিতে ভালো ভালো যারা ত্যাগী নেতা তাদেরকে সদস্য পদ রাখতেছে না। হ্যাঁ, এইভাবে কমিটি হচ্ছে। এগুলি কার ইঙ্গিত, কার ইশারা হচ্ছে, সেটা হয়তো আমাদের হাইকমান্ড অবশ্যই বলতে পারবে। তবে অনুরোধ করব এটাই, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিষ্ঠার সাথে ভালোবেসে যাচ্ছি, কোনো বেজাল ছাড়া ভালোবেসে যাচ্ছি, আমাদের মতন ত্যাগী কর্মী যারা আছে তাদেরকে দয়া করে আঘাত দিবেন না, তাদেরকে আঘাত দিবেন না। শেষমেশ আরেকটা কথা বলে যাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি অঙ্গ সহযোগী সংগঠন টোটালি মিলে যদি 12টা সংগঠন থাকে, তাহলে অন্য সংগঠন দরকার হয় না। তারপরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, এটা একটা আলাদা সংগঠন। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম যেহেতু জড়িত করা এখানে আছে, হ্যাঁ, ওই হিসাবে এই সংগঠন কিন্তু আমাদের জিয়া রহমানের আদর্শকে ধরে রাখার জন্য অনেক কিছু অবদান রেখেছে। তো এই সংগঠনকে সহজে তো আর দূর করা যায় না। এই সংগঠনের কমিটি বাংলাদেশের বিভিন্ন জেলায় পর্যায়ে আপনার ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তবে এই সংগঠনের বিভিন্ন জেলা, উপজেলায়, ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে
কমিটি হয়েছে। এই সংগঠন একমাত্র নষ্টমূল হচ্ছে, কেন্দ্রের 2-3টা কমিটি হওয়ার পরে এই সংগঠন একটু ভিন্ন দিকে যাচ্ছে। অনেকগুলো কষ্ট করেছি আমরা, সেই কষ্টের ফল পাচ্ছি না। 5 আগস্টের পরে আসি দেখতেছি আপনার বড় বড় অ্যাডভোকেট, উকিল, বড় বড় শিল্পপতি, পয়সাওয়ালা এরা এসে জিসাসের হাল ধরতেছে 5 আগস্টের পরে এসে। হ্যাঁ, আবার কিছু কিছু লোক সারা বছর আওয়ামী লীগের সাথে তারা ব্যবসা বাণিজ্য করেছে, তারা এসে জিসাসের হাল ধরতেছে, আর তাদেরকে আবার মদত দিচ্ছে আমাদের বিএনপি নেতারা। হ্যাঁ, যারা কষ্ট করেছে, যেমন আমার মতো ব্যক্তি এত কষ্ট করেছে চট্টগ্রামে, এই জিসাসের প্রোগ্রাম করছি, কত কিছু করছি, বিএনপির বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি, আমার মতো ব্যক্তির কোনো মূল্য নেই। তো আমি আমার দেশ নায়ক তারেক রহমানের কাছে আকুল আবেদন করব, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস যদি বন্ধ করে দিতে চান তাহলে একেবারে বন্ধ করে দেন। আমরা অন্যান্য সংগঠন যদি আমাদেরকে দায়িত্ব দেয় বা আমাদেরকে যদি গণ্য করে আমরা কাজ করবো, না করলে আমরা আজীবন বিএনপি কে ভালোবাসি যাব, কোনো সমস্যা নাই। মরে যাবার আগ পর্যন্ত বিএনপি কে ভালোবাসি, বিএনপি কে ভালোবাসি যাব, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম।